একটা বক্তব্য দেব, অনুমতি দেন। রাসূলকে অনুমতি দিলাম। উমর তরবারিটা বাইর কইরা এইভাবে ঘুরাইতেছে আর মক্কায় হাঁটে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তরবারিটা মাথার উপরে লইয়া এইভাবে ঘুরাইতেছে আর মক্কার অলিতে গলিতে হযরত উমর হাঁটে আর বলে, মক্কার মানুষেরা রে, আজকের থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়ব, আমার সাথীরা প্রকাশ্যে নামাজ পড়বে, কেউ যদি বাধা দিতে আসস তাহলে স্পষ্ট ঘোষণা করে দিলাম, তোদের বিবি যদি বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে আয়। তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে আয়। জুড়ে জুড়ে যখন বক্তব্য দেয়, আবু জাইল আছেন গড়ের ভিতরে, আবু জাইল একটা তরবারি লিয়ে বাইরেছে, কেডারে বাইরিয়া দেখো হযরত উমর আবার দরজা করে গেছে, দরজা লাগাই দিছে, সব বনাস। উমর রে আবু জাইল ডরাইতো। উমর যখন তরবারি লইয়া গোড়ায়, আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলা। সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ্যে শুরু হবে। সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ্যে শুরু হয়েছে। জোরে কোন সুবহান। আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো আর আপনারা শুধু উমরকে চিনবেন, উমরকে চিনবেন, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। উমর সাধারণ কোনো সাহাবী না। আমি একটা ঘটনা পড়ছি, উমর যে কেমন একজন সাহাবী ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন। উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমরও দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, সাধারণ প্রেসিডেন্ট না। উমর 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। 50টা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী। যেমন আমেরিকা একটা রাষ্ট্র, ওই রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা, এরকম রাষ্ট্র 50টার প্রেসিডেন্ট ছিল উমর। কি বুঝেন? আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, এর নাম হইল উমর। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন দেশ চালাইতো তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে। মিশরে যিনি দেখভাল করেন, যিনি পরিচালনা করেন, যার দায়িত্ব মিশর চলে, ওনার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত ওমরের নেতৃত্বে। মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি, আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া। নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে। যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের মেইন নিয়ামত হলো নীল নদীর পানি, এটা দিয়ে তারা কৃষি করে, সবজি করে, বাজারে বিক্রি করে, এটা দিয়ে তাদের আয়ের উৎস। কিন্তু একটা সময় নীল নদীর পানিটা শুকায়া গেল, গোটা মিশরের মানুষ আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করছে মিশরের, নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে? আমরা সবজি করব কিভাবে? আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ছিলেন। দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ গিয়া ঘেরাও করছে। ওনার অফিস যখন ঘেরাও করছে, আমর ইবনুল আস ঘর থেকে বাহির হইয়া বলেন, কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়া ঘেরাও করছো? ভাই, আমাদের একটাই বক্তব্য, মিশরের নীল নদে যদি পানি না থাকে গো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন, আপনার বাদশাকে খবর দেন, যেভাবেই হোক, যেমনি হোক, রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয়, আর না হয় আপনার অফিস আমরা ঘেরাও করলাম। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমর ইবনুল আস চিন্তা করলো, ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে, কারণ নদীতে পানি নাই, এটা অন রাষ্ট্রে কি করবে? বৃষ্টি দিলে না পানি তো। কিন্তু এর আর কথা হইলো আপনারা পানির ব্যবস্থা করেন, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কিছু করতাম। আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আস বলে, ঠিক আছে, আমি বাদশার কাছে খবরটা পাঠায়া দেই। তখন বাদশা করেন হযরত উমর চিঠি, তখন তো মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া, গাড়ি দিয়া নেয় না। তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে।
চিঠি পাঠাইছে কাগজ দিয়া না, চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হযরত ওমরের কাছে। অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে। ওমরের কাছে গেছে, বলে ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস, উনি চিঠি দিয়েছেন, খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে, মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমি বাহির হইতে পারি না। এর এক নম্বর কারণ হলো মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে, তারা কৃষি কাজ করে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমার খলিফা, এখন আমার কি করণীয়? আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন, না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না। হযরত ওমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো, কথা হয় না? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন সাহাবী, কেমন সাহাবী! আমার যুবক ভাইরা, উমরে চিনা দরকার, উমরে চিনা দরকার। উমরের চিঠি রিটার্ন আবার আমর ইবনুল আসের কাছে পাঠান নাই, উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন? নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে, নদীরে চিঠি লেখছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনুল আসের কাছে, কিন্তু না, এই চিঠি লেখছে উনি নদীর কাছে। ওমর চিঠির মধ্যে লেখছে, নীল নদরে তরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য। পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষের গোলামির জন্য বানাইল। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, নদীরে তোরে কেন বানাইছে বল? আমাদের গোলামির জন্যই তো বানাইছে। তোর পানি দিয়ে আমরা সবজি করব, কৃষি করব, এই জন্য তোরে বানাইছে। আল্লাহ আমার গোলামি, আমাদের গোলামির জন্য তোরে বানাইছে। তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেস, আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না, আমি সব মাটি দিয়া বরাট করে দিব। আমার যুবক ভাইরা দিলের কান লাগা শুনে, হযরত ওমর চিঠিটা দিল নদীর কাছে, তাও নীল নদের কাছে গো। নীল নদরে ধমক দিয়া দিয়া বলে, এই নীল নদ, কতরে বানাইছে আমার মালিকের গোলামির জন্য, তুই আমাদের গোলামির জন্য তোরে বানাইছে, আমাদের গোলামি করবি, এটা তোর কাজ। তুই যদি বান্দার গোলামি করা বন্ধ করস, বান্দা হইয়া আমি এই নীল নদ চিরতরে বন্ধ করে দিব, পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না। তাই হযরত ওমর বলল, আমার চিঠিটা পাওয়ার পরে তুই তোর ভিতর থেকে পানি বাইর করবি, পানি দিতে তুই বাধ্য থাকবি, না হয় আমি ওমরের কথা লড়বে না। এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠাইছে। মিশরে চিঠি যাওয়ার পরে জনগণের হাতেও চিঠি পৌঁছে গেছে। চিঠি যখন দেখছে মানুষ, উমরে পাগল বলতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো, তামাশা শুরু করলো। দেশের জনগণ বলে, উমর কি আমাদের সঙ্গে ফাজলামি করে? উমর কি আমাদের সঙ্গে তামাশা করে? আমাদের বিপদের সময়, আমাদের মুসিবতের সময় উমর সুষ্ঠু কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মশকারা শুরু করছে। বলুন, স্বাভাবিক এই চিঠি দেখলে আমরাও বলতাম যে আমাদের সঙ্গে মশকারা চলতেছে, ঠিক না? যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে, তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মশকারা করছে। হয় আমরা বলে চাল কুমড়া দিয়া, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম। চাউলের দাম বেড়ে গেছে, আমরা হয় আলু খান, আমরা হয় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান। এগুলা জাতির সঙ্গে বহু তামাশার ফাজলামি কিন্তু আম্মাজান করছে রে, আম্মাজান করছে। কিন্তু হযরত উমর তো আর আদা পাগল না। উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ আল্লাহ পছন্দ করে। উমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। দেশের বাদশা হইয়া
জনগণের সাথে কেমনে রে মস্কারা করলো, জনগণের সাথে টাটকা মস্কারি করলো, মেনে নেওয়া যায় না। আন্দোলন আরো তীব্র হইতে লাগলো। দেশের জনগণ গড় থেকে বাহির হইয়া রাজপথে নামলো। এত আন্দোলন শুরু করলো। আমর ইবনুল আস দেশের মানুষকে বলে, তোমরা শান্ত হও, তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছ সেই উমর রে তোমরা চিনো, উমর রে আগে চিনতে হবে। জুরে কোন সুবহান। আমর ইবনুল আস বলে, দেশের মানুষ উমর রে চিনতে পারো না, উমরের চিঠি পাইয়া তোমরা এমন ভাবে হাসি তামসা শুরু করলা। আমার বক্তব্য হলো, আগে তোমরা উমর রে চিনো, তারপরে উমরের ব্যাপারে কথা বলো। তোমরা এখন যে হাসি তামসা করতেছ, আন্দোলন করতেছ, যেহেতু উমর চিঠিটা নদীর কাছে দিছে, আমরা নদীর কাছে চিঠিটা পৌঁছায়া দেই, এরপরে দেখো না কি হয়, তারপরে তোমরা আন্দোলন করতা। কথা হয় না? আন্দোলন করবা তো পড়ে, আগে তো দেখো চিঠি দিয়া কি হয়। মানুষে কয় এটা কি ফাইজলামি, নদী কি আমরার কথা শুনবো, নদী কি মানুষের কথা মনে? আমর ইবনুল আস বলে, হ্যাঁ অবশ্যই নদী উমরের কথা শুনতে বাধ্য। কেন বাধ্য? কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, আপনি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করেন গো, তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার গোলামি করতে বাধ্য। সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে রে। কারণ আল্লাহ বলেন, সমগ্র মাখলুকাত মানুষের গোলামির জন্য বানাইছি, মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি করো, তোদের ব্যাপারে অর্ডার দিয়া দিছি, মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে। মানুষ যখন আমার আল্লাহ ভুলে যায়, মানুষ যখন আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, মানুষের দাম থাকে না, মানুষের দাম থাকে না, জিনিসপত্রের দাম বেড়ে যায়। মানুষ তোমার কোনো দাম থাকবে না, কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই, তাই মালিকের মাখলুকাত তোমার সঙ্গে সম্পর্ক নাই। তুমি যখন আল্লাহর গোলামি করবা, তখন মাখলুকাত তোমার গোলামি করবে। এটাই বাস্তবতা। আমর ইবনুল আস বলেন, এই মিশরের মানুষেরা, মাথা গরম করা যাবে না, কারণ ওমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে। ওমর যদি নদীরে অর্ডার দেয়, নদী অর্ডার মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কারণ নদীর মালিকের সাথে সম্পর্ক কার? হযরত উমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক। তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিয়েছেন, নদী মানতে বাধ্য। আমর ইবনুল আস বলেন, চিঠিটা লইয়া দেশের জনগণ গেছে, দেখি আজকে কি হয়। আর না হয় আমর ইবনুল আসকে হত্যা করব, তারাও প্রস্তুতি নিছে, এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব। এরকম ভাবে প্রস্তুতি নিয়ে গেছে। আমর ইবনুল আস চিঠিটা লইয়া নদীর কাছে গেল। নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায় আছে আমর ইবনুল আসের কাছে, তরবারি লইয়া দাঁড়ায় আছে। যদি পানি না দেয়, আমর ইবনুল আসকে হত্যা করার প্ল্যান করছে। জনগণের সঙ্গে তামসা, জনগণের সঙ্গে ইয়ারকি মারা, এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত। আমর ইবনুল আস বলেন, আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম। রেখে আমি যখন সামনের দিকে আগাবো, আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায়, আমি সামনে দৌড়াই। চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কথা শুনে, আমার মালিকের একজন প্রিয় ব্যক্তি হযরত উমর যেহেতু মালিকের কথা শুনে, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। এই যে নীল নদে পানি হইল রে,
বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে দেখে ওই যে 1400 বছর আগে পানি হইছিল আজ নীল নদের পানি কমেও নাই বাড়েও নাই। হযরত উমরকে চিনো? উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। যেই উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। উমর যা চাইতো আল্লাহ তা নাজিল করত। দেখি সাধারণ কথা, আয়াত নাজিল হয় নবীদের উপরে, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 21টা আয়াত হযরত উমরের মেজাজ মতো নাজিল হয়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া যুবক ভাইরা, আমি শেষ কথাটা বলি, উমরকে চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। শুধু আরেকটা কথা, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আরেকটা কথা শুনেন, আয়াত 21 জায়গায় নাজিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সিদ্ধান্ত নিত, উমর যদি বলতো হুজুর এই সিদ্ধান্তটা আমার কষ্ট হয়, আসমানের দিকে উমর তাকায়া থাকতো, উমরের সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিত। আল্লাহর হাবিব কিবরিয়া, মক্কার সবচেয়ে বড়, মদিনার সবচেয়ে বড় টাটকা শয়তানের জানাজা পড়াইতে নবী গেছে। মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিকের জানাজার নামাজে নবী উপস্থিত হইছে। তামাম মদিনার অলিতে গলিতে, শহরে বন্দরে, সব জায়গায় খবর পৌঁছে গেছে। তোমরা শুনছ মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। এটা কেমনে রে মদিনার মানুষ মাইনা নিবে? কেউ মেনে নিতে পারলো না, কিন্তু নবী পড়াবে, এই জন্য বাধ্য হইয়া জানাজার মাঠে সবাই গেছে। উমরের কানেও গেছে, সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। উমর তরবারি লইয়া গেছে, নবীরে নিষেধ করবে যে জানাজা পড়ায়েন না। নবীজির কাছে গেল। হযরত উমর পয়গম্বরের কাছে যাওয়ার পরে উমরের স্মরণ হয়ে গেল, আমি তো নবীরে নিষেধ করার কেউ না, আদেশ করারও কেউ না। আমি নবীরে আদেশও করতে পারি না, নবীরে নিষেধও করতে পারি না। আমার নবীরে আদেশ করলেন আমার আল্লাহ করবে, নিষেধ করলে আল্লাহ করবে। তাই ওমর সামনে গিয়া ব্রেক করলেন আর আগাইলেন না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু ওমরের ভিতরে বড় জ্বালা, যে লোকটার জানাজা নবী পড়ানোর জন্য প্রস্তুতি নিছে, লোকটা ভালো না। দেখতে ছিল বড় একজন পিসাব, নবীর পিছনে নামাজ পড়ত, মাথায় ফাগরি, লম্বা ফাগরি, দাড়িও লম্বা, আবার ফকড়ে মেসোয়াক। দেখলে বোঝা যায় জান্নাতের দরজাগুলো খালি বাইরে আছে। কিন্তু হে যে শয়তানের খারাজিল, কি আপনারা কে বুঝাইতো? এরকম নেক্সট সূরাতে দুকা দেয় লোক আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের সমাজে দেখবেন বড় বড় ফাগরি লাগাইয়া আজকাল মোটা এক মেসোয়াক পহড়ে রাখে, দাড়িও এই লম্বা, জুব্বাও আছে। কিন্তু এরা যে এত বড় আল্লাহর ওলি, কিন্তু এদের মূল কাহিনী হইল এরা মানুষ হত্যা করতে চায়, এরা রক্ত পিপাসু। এরাই হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ঠিক কিনা বলেন? যারা এত বড় দাড়ি আর টুপি লাগাইয়া ইসলামের নাম নিয়া প্রকাশ্যে মানুষের রক্ত খায়, এরা কোনো সময় আর যাই হোক এরা আল্লাহওয়ালা হইতে পারে না। আমি মনে করি এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। বাস্তব না বাস্তব? হযরত উমর খলিফাতুল মুসলিমিন, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। সুবহানাল্লাহ বলতেন না? মেজাজ পছন্দ করত। তো ওই যে দাড়িওয়ালা ফাগরিওয়ালা এই মুনাফিক মারা গেছে। সবাই তো জানে সে যে মুনাফিক ছিল, কিন্তু রাসূলের সামনে সাহস করে কেউ কথা বলে না। এক পর্যায়ে উমর রাসূলের কাছে গেছে, কিন্তু সাহস পাইতেছে না রাসূলকে কিছু বলবে, কারণ বাধা দিব কেমনে? বাধা তো দিতে পারতেছে না, রাসূল তো জানাজা পড়াবে। উমরের একটা আয়াত স্মরণ হয়েছে মুনাফিকের সম্পর্কে। আয়াতটা উমর চতুর্দিকে ঘুরে আর জুড়ে জুড়ে পড়ে, মানে রাসূল শুনতো, রাসূল শুনে যেন জানাজাটা বাদ দিয়া দেয়। আয়াত পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله
আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর চতুর্দিকে ঘুরতেছে আর আয়াতে কারীমা তেলাওয়াত করতেছে। তার মানে নবী শুনলেই চলবে। বার খলিফাতুল মুসলিমিন ওমর বারবার যখন আয়াতটা পড়তে লাগলো আল্লাহর নবীর কান পর্যন্ত আয়াতটা চলে আসছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলে, ওমর কি বুঝাইতে চাও গো? বুঝার তো আমার বাকি নাই। এই আয়াতে আল্লাহ বলছেন মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি মালিক দোয়া কবুল করবে না। এই আয়াতে বলছে। উমরে হয়তো কথা তো ঠিক হোক, মনে মনে হয় কথা তো ঠিক হইতে আপনি জানাজা পড়াইতেছে যে ডিল্লাকে দোয়া করলে আপনার নবী 70 বার দোয়া করলে কবুল হইতো না। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে পয়গাম্বর আপনার দোয়া অথবা অভিশাপ ডাইরেক্ট কবুল হয়, কিন্তু আপনি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। হযরত ওমর বারবার আয়াতে কারীমা তেলাওয়াত করে নবীরে অবগত করতে চায়, হুজুর এত টাটকা মুনাফিক। আল্লাহর নবী বুঝার পরেও নবী সিদ্ধান্ত নেয় রে জানাজা পড়াইব। ওমর হয় আমি এত কিছু করার পরও জানাজা নবী পড়াইব। নবী জানাজা দাঁড়াই গেছে, জানাজা শেষ। উমরে আসমানের দিকে বারবার হয় আল্লাহ মুনাফিকের জানাজা আপনার নবী পড়াইল। এটা হইল না। মনের মাঝে কষ্ট, কিন্তু প্রকাশ করতে পারতেছে। মনের কষ্ট মন লইয়া চুপ করে বইয়ে রয়েছে। হঠাৎ করে দেখে রাসূল লাশের পিছনে হাঁটে। ফিরে লাশের পিছনে হাঁটে কার? লাশের পিছনে পিছনে নবী যায়। হযরত ওমর বোঝার বাকি নাই, এতক্ষণ তো জানাজা নবী পড়াইছে, যেহেতু কোরআনে কোনো আয়াত এখনো নাজিল হয় নাই জানাজার বিরুদ্ধে, তাই না হয় নবী জানাজা পড়ায়া দিছে। ওই আয়াতের মধ্যে তো শুধু বলছে দোয়া কবুল হবে না, কিন্তু জানাজা পড়াইবে না এমন কথা তো আল্লাহ কোরআনে বলে নাই। তাই নবী পড়ায়া দিছে, মাইনা নিলাম। কিন্তু এখন নবী যে কবরে যায় রে, কবরে গিয়া তো নির্ঘাত নবী মুনাফিকের জন্য দোয়া করবে, কিন্তু দোয়ার কথা আল্লাহ না করছে। এখন তো দলিল আছে। হযরত ওমর এখন বুঝতে পারছে যে নবীজি কবরে গিয়া মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জন্য নবী দোয়া করবে। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক আপনার হাবিব কিন্তু মুনাফিকের জানাজা পড়াইছে, মুনাফিকের জানাজা পড়াইছে। শুধু জানাজা পড়ায় নাই, নবীর জুব্বাটা খুইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। কথা কি বুঝতেছে? নবীর জুব্বার দাম আছে না নাই? কিন্তু এত বড় মুনাফিকরে নবীর জুব্বা খুইলা দিছে। সাহাবায়ে কেরাম মাটিতে পইরা কান্দে গো, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল, এই জন্য তারা কান্দে। নবী বলে, কান্দিস না, জুব্বা এমনে এমনে দেই নাই, আমি তার কাছে ঋণী ছিলাম। সে আমার চাচারে জুব্বা পড়ায়া দিছিল, তাই আমি ঋণী ছিলাম, আমার জুব্বাটাও তারা পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবাই যখন জানাজার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায়, কিন্তু হাবিবে কিবরিয়া লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। উমর কিন্তু গেছে না, উমর বই রয়েছে। ওমর বসে বসে সব দৃশ্যগুলা দেখছে। এবার আসমানের দিকে তাকায়, পেরেশানির মধ্যে পড়ে গেছে। আর বলে, মালিক সবাই চলে গেল, কিন্তু আপনার হাবিব কবরের পাশে যায় গো, নির্ঘাত মুনাফিকের জন্য দোয়া করবে। না মালিক, এটা বরদাস্ত করতে পারি না। আপনি আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি মালিক না ডাইরেক্ট বললেন মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনার বন্ধু এবার কবরের সামনে যায়, নির্ঘাত আপনার বন্ধু দোয়া করবে। আমার যুবক ভাইয়েরা, হাবিবে
কিবরিয়া মুনাফিকের কবরে গেল, মাটি দিল, কাফন দাফন শেষ, মাটি দেওয়া শেষ। এবার নবী ঠিকই দোয়া করার জন্য দুইটা হাত তুলবে। দোয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে রাখছে আগে, কিন্তু এরপরেও হাবিবে কিবরিয়া দুইটা হাত আসমানের দিকে তুলবে। উমর আসমানের দিকে তাকায় কয়, মালিক এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়াইতে দিলেন, আবার আপনার বন্ধু এখন মুনাফিকের জন্য দোয়া করবেন না, আমি উমর বরদাস্ত করতে পারি না, উমর বরদাস্ত করতে পারি না। যেই লোকটা আমার নবীর ক্ষতি করলো, যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটার কারণে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করলো, এমন লোককে আমরা ক্ষমা করতে পারি না। ঠিক কিনা বলে? বাংলাদেশে যার জন্য খুন হচ্ছে এই লোকটা হলো সাদ। ঠিক কিনা বলেন? এই বুজুর্গের কারণে আজকে বাংলাদেশে রক্তাক্ত হইতেছে। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে সাদকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তোমার কারণে আজকে বাংলাদেশে রক্ত চাইতেছে। একটা কথা বললে বাংলাদেশের আগুন লিপ্পা জায়গা, যদি সে ভুল স্বীকার করে, ভুলও স্বীকার করতেছে না, মানুষ গুম হচ্ছে, হত্যা হচ্ছে, যে প্রতিদিন জবাই করতেছে। সন্ত্রাস বাহিনী, বলুন কি বাহিনী? সন্ত্রাস বাহিনী। আয় হযরত ওমর বলেন, যেই মুনাফিকের জন্য আমার সাহাবীরা শাহাদাত বরণ করলো, যেই মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো, যেই মুনাফিক ইসলামের ক্ষতি করলো, ইসলামের 12টা বাজাইলো, আমি উমর তো বরদাস্ত করতে পারতেছি না, উমর তো সহ্য করতে পারতেছি না। যেই মাত্র আল্লাহর হাবিব দুইটা হাত উত্তোলন করছে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে গেল, জিবরাইল নবীর সামনে হাজির হয়ে কয়, হুজুর হাত নামান, দোয়া করবেন পরে আগে শোনেন আল্লাহ কি বলছে গো, একটু শোনেন। এবার নবীজি হাত নামায়া দিল। হযরত জিবরাইল বলে, হুজুর আল্লাহ এই মুহূর্তে জানাইছে আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। যুবক ভাইয়েরা, উমরকে চিনা দরকার। আল্লাহর ফেরেশতা এসে কি কয় যে আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, আগে শুনুন আল্লাহ বলেন উমরের সিদ্ধান্তটা নাকি আল্লাহর পছন্দ হইছে। উমরের সিদ্ধান্ত অনুযায়ী এখনের আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়ালা তুসাল্লি, আর কোনোদিন নেক্সট টাইমে, ভবিষ্যতে, আগামীতে আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি বুঝছেন? এই সিদ্ধান্ত কার ছিল? আরো জুড়ে হযরত ওমরের সিদ্ধান্ত ছিল জমিন থেকে যেন মুনাফিকের জানাজা উঠায়া দেওয়া হয়। ওমর বারবার আসমানের দিকে তাকায়া বলছিল, আল্লাহ মুনাফিকের জানাজা পৃথিবীর দরকার নাই। আল্লাহ ঠিকই উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল করে বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে আর কোনোদিন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না। কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা বন্ধ। কোন মৌলবী যদি মুনাফিকের জানাজা পড়ায়, ওই মৌলবীর পিছনে নামাজ পড়া যাবে না, কারণ কোরআনের আয়াত স্বীকার হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, উমরের ব্যাপারটা আল্লাহ এত পছন্দ করত, শুধু তাই না, উমর চাইছিল না মুনাফিকের জন্য নবী কবরের সামনে দোয়া করো। তাই আল্লাহ এটাও বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করবেন না। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া বলে। গাজীপুরের ভাইয়েরা,
বলুন এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে কি বুঝাইলাম? হযরত ওমর কি সাধারণ কোনো সাহাবী? কথা হয় না? ওমর সাধারণ কোনো সাহাবী নয় গো। ওমরের প্রতি আমার মালিক এত খুশি, এত খুশি, এত খুশি, একটা দুইটা নয়, 21 জায়গায় ওমরের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। ওমরের সিদ্ধান্তে আল্লাহ খুশি হইয়া আয়াতে কারিমা নাজিল করছে। ওমর কোনো সাধারণ সাহাবী না, ওমর কোনো সাধারণ সাহাবী না। যুবক ভাইয়েরা, এমন একজন সাহাবীর বিরুদ্ধে হত্যা মামলা ইয়াদ আসেনি? কার বিরুদ্ধে হত্যা মামলা? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রাসূলের পার্লামেন্টে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট হইয়া পয়গম্বর বিচারক হযরত ওমরের ব্যাপারে চতুর্দিক দিয়া কানা ঘষা শুরু হয়ে গেছে। একটা নির্দোষ মানুষকে হযরত ওমর হত্যা করছে রে, ওমর হত্যা করছে, ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এবার মামলার রায় দিব কে? নবী নিজেই তো বিচারক। রায় যদি নবী দেয় তাহলে তারে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, হত্যার বদলা কোনো হত্যা। হযরত ওমর যেমন হত্যা করছে। ভাই কি সমস্যা নাই বুঝতে পারতেছি না। পিছনে যদি এত কথা বলতে আমি ভাবতেছি কোনো ঝামেলা আছে কিনা, কোনো সমস্যা হয়েছে না? বলেন কোন সমস্যা হলে আমার বলেন। ভাই একটু ঝামেলা আছে? হ্যাঁ, চতুর্দিক দিয়ে কথা বলে আমি বুঝতেছি কোনো ঝামেলা মনে হচ্ছে। শেষ করতে 5 মিনিট। বিরক্ত হইতেছেন আমি বুঝতে পারতেছি। কমিটির অনেকে বিরক্ত হইতে পারতেছি, এরকম হইতে পারে, আমি বুঝতে পারতেছি। একটু সময় একটু বলি, কথা শেষ আর 5 মিনিট। হযরত ওমরের বিরুদ্ধে হত্যা মামলা। হত্যা মামলা যখন হয়েই গেল, রায় কে দিবে? কথা হয় না? আল্লাহর হাবিব রায় দিবে। চতুর্দিকে মানুষের কানা ঘষা শুরু হয়ে গেছে। ওমর হত্যা করলো একটা নির্দোষ মানুষ। এবার ওনাকে যখন আদালতে তোলা হলো, আসামির কাঠ গড়ায় হযরত ওমর দাঁড়ায় আছে। আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আছে। মদিনার মানুষের চোখে পানি চলে আসছে, কান্নার রোল পড়ে গেছে। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর এমন কাজ করতে পারে না, একটা নির্দোষ মানুষকে ওমর হত্যা করতে পারে না। সবাই মনে মনে এমন কাজ ওমর করতে পারে না, কিন্তু তদন্তে বাহির হয়ে আসছে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। এবার কাঠ গড়ায়, অপরাধীর কাঠ গড়ায় হযরত ওমরকে দাঁড় করায়া দিল। নবীজি রায় দিবে ওমরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। যেই মাত্র রায় দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, রায় দিবেন পরে ওগো নবীজি, আপনার হাতে দায়িত্ব হলো আপনি আজকের মামলার রায় দিবেন। ওমর আসামি, এই ব্যাপারে আপনি রায় দিবেন। কিন্তু একটু দাঁড়ান, আপনি হইলেন বিচারক আর ওমর হইল অপরাধী। মাঝখানে একজন উকিলের দরকার আছে না? আজকের মামলা যিনি লড়বে উনি হলেন স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে গো। আল্লাহ বলেন, হাবিব আপনি বিচারক, ওমর হইল অপরাধী, আমি আল্লাহ হইলাম উকিল, আমি মালিক, এই মামলা লড়ব। আল্লাহ যদি মামলা লড়ে, বলুন নবী কি আর রায় দিতে পারে? কথা হয় না? এবার আল্লাহ বলেন, আমি আমার ওমরের প্রতি রায় দিলাম। তখনই আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে এই ঘটনারে কেন্দ্র করে সূরা নিসা কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ।
সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখনই নাজিল হয়ে যায়, আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যুবক ভাইরা, সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু রায় দিবেন, আপনি মামলা লড়ছি আমি। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ তার রবের কসম, আল্লাহ নিজেই তার কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। বললো আপনার রবের কসম করে বলি, গোটা মদিনার মানুষ জানে গো, হযরত ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আমি আল্লাহ বলি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, ওমর একজন দোষী মানুষকে হত্যা করছে। যুবক ভাইয়েরা, গোটা মদিনার মানুষ জানে, একজন নির্দোষ মানুষকে, একজন মুমিন বান্দাকে ওমর হত্যা করছে। একজন মুসলমান ব্যক্তিকে, একজন নির্দোষ মানুষকে ওমর হত্যা করছে। কিন্তু আল্লাহ বলেন, আপনার রবের কসম, উমর কোন দোষী মানুষকে, নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। যুবক ভাইয়েরা, আল্লাহ বলে, বন্ধু যেই লোকটাকে হত্যা করছে সে আদৌ কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। কি ছিল? মানুষের সামনে বলতো সে মুসলমান, আমি কিন্তু শুরুতেই কইছিলাম নামদারি মুসলমান, ইয়াদ আসেনি? সে আসলে মুসলমান ছিল না। সমাজের মধ্যে মুসলমানের লেবেল লাগাইয়া মানুষের সামনে চলতো আর বলতাম একজন মুসলমান। কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করার পরে আমার নবীর বিচার তার পছন্দ হয় না, আল্লাহর হুকুম তার মানতে ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, বলুন এই লোকটা কি মুসলমান হওয়া সম্ভব? কথা হয় না? আল্লাহ বলল, যেই লোকটা বলল সে মুসলমান, তাকায়া দেখেন নিজেরে মুসলমান দাবি করলো, কিন্তু আপনি নবী বিচার করে দিলেন। এরপরে সে বলল বিচার তার পছন্দ হয় নাই। সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। তাই উমরকে বলা হয় উমরে ফারুক। কেন বলা হয়? উমর সত্য মিথ্যার পার্থক্যকারী, উমরের আদালতে ধরা পড়ে যায়। কথা হয়? উমরের কাছে কোনো বাটপার সিটার আসলে পরে জাগাত ধরা খায়। উমর বুঝতে পারছে এই লোকটা আদৌ মুসলমান ছিল না, সে একটা মুনাফিক। উমর বুঝতে পারছে, আর আমার নবী যেখানে বিচার করলো স্পষ্ট বলতেছে নবীর বিচার তার পছন্দ হয় না, তাই উমর তারে হত্যা করছে। পৃথিবীর সব জানে নবীর সাহাবী হযরত উমর অপরাধী, আল্লাহর আদালতে হযরত উমর নিষ্পাপ। চিৎকার দিয়া কোন সুবহান। এই ছিল উমর, এই ছিল সূরা নিসার আয়াত নাজিল হওয়ার মূল ঘটনা। আল্লাহ চিরস্থায়ী একটা সমস্যার সমাধান দিয়া দিছে। বলুন আজকের পর থেকে আপনি আমি ওয়াদা করলাম কোন মুনাফিকের জানাজা আমরা পড়ব না, পড়াইব না। কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন মুনাফিকের জানাজায় যাব না, মুনাফিকের জানাজা পড়ব না। যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে তার পিছনে নামাজ পড়ব না। ঠিক কিনা? আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন।